বিদায় সবসময় হয় হৃদয় বিদারক। বিদায় শব্দটার মধ্যে মুহূর্তের মধ্যে ফুটে ওঠে হৃদয়ের ব্যাকুলতা, মনের আকুতি। মন আনমনা হয়ে ওঠে সহজেই। বুকের ভেতরটা কেমন জানি ধস করে ওঠে। খুব প্রিয়জন হলে তা হয় আরো বিষাদময়। যদিও সকল বিদায় একরকম না। প্রিয় রেবতী দাদা, আপনি একটি নক্ষত্রের ন্যায় একদিন ধূমকেতুর মতো আবির্ভূত হয়েছিলেন এই স্ক্যানেক্স টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। কিন্তু আজ হঠাৎ করে চোখের অন্তরালে অনেক দূরে চলে যাবেন। জানি এইভাবে আর দেখা হবে না প্রিয় দাদা। এটাই প্রকৃতির নিয়ম। এক প্রস্থান নেবে, তবেই নতুনের আগমন ঘটবে। কিন্তু আপনার হঠাৎ করে এইভাবে বিদায় নেওয়াটা সহজে মেনে নিতে পারছি না। কিন্তু আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে সময় শাসন মেনে বিদায় জানাতে হচ্ছে দাদা। আপনাকে হয়তোবা এইভাবে আর এই অঙ্গনে দেখব না। হয়তো চলার পথে কোথাও না কোথাও দেখা হবে। দেখা হলে মনে পড়বে দাদা, কর্মজীবনে আপনি কতটা পরিশ্রমী এবং অধ্যবসায়রত ছিলেন। এই তো সেদিন আপনার থেকে কত কাজ শিখে নিলাম। আপনার দৃঢ় মনোবল ও কাজের প্রতি অধিক ভালোবাসা আমাকে সর্বদা অনুপ্রাণিত করেছে। হৃদয়ের মাঝে দাদা আপনাকে নিয়ে শত স্মৃতি বিরাজ করছে। কিভাবে দিব বিদায়, হে প্রিয় রেপুরি দাদা। এই বিদায় লগ্নে বলতে ইচ্ছে করে, যেতে নাহি দিতে চাই, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আপনাকে নিয়ে বললে তা শেষ হবে না। তাই এই বিদায় লগ্নে আপনার জন্য অনেক শুভকামনা ও মঙ্গল প্রার্থনা করছি। সামনের জীবনের পথ চলা, আপনার আগামী কর্মজীবন সবকিছুর জন্য প্রার্থনা করি। আমরা এমআইএস টিম তথা পুরো স্ক্যানডেক্স আপনাকে অনেক মিস করবো দাদা। যেখানে থাকেন না কেন, পরিবার পরিজন নিয়ে সুস্থ ও সুন্দর জীবন কাটান, এটাই প্রার্থনা করি দাদা। ভালো থাকবেন। আবার কোনদিন দেখা হবে প্রিয় রেপুদি দাদা। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।